হচ্ছে সেখানে আমি দেখলাম যে বাংলাদেশের সব বই এবং সেখানে চর্যাপদ থেকে শুরু করে এখন দেখলাম লেখা আছে এবং বাংলাদেশের মানুষের বিশ্বাস এবং সংগ্রামকে চেতনাকে এত দারুণভাবে ধারণ করা হয়েছে, বাংলাদেশের মানুষের ধর্ম বিশ্বাসকে এত সুন্দর করে মানে লালন করার চেষ্টা করা হয়েছে, বিকাশের চেষ্টা এখানে করা হয়েছে। এটা খুবই একটা আনন্দের ব্যাপার, খুবই একটা গৌরবের ব্যাপার আমি বলবো, এবং যেই ব্যাপারটি আমাকেও প্রাণিত করেছে। এবং আমিনুল আসাদ ভাই কবি বলেছেন যে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই যে আমাদের এখানে কিন্তু খুব বেশি মানুষ নেই। আমার সামনে আমার ওস্তাদ লিটন হাফিজ চৌধুরী বসে আছেন, বাংলাদেশের আমি বলবো ক্লাসিক্যালের হাতে গোনা দুই একজন যারা শিল্পীদের কোনো বিভাজন হয় না, আধুনিক, ইসলামী, নজরুল, এই দু একজনের মধ্যে তার নামটি আসবে, সেটা সুরে হোক, কণ্ঠে হোক বা সঙ্গীতে হোক, তিনি আছেন, আপনারা আছেন। এই একজন মানুষ যদি জেগে ওঠে, এই যে ছোট বন্ধুটি আছে, ও একদিন হয়তো আমাদের কথা স্মরণ করবে, আমরা যখন পৃথিবীতে থাকবো না তখন বলবে যে এখানে মহিবুর রহিম, কবি তাজ ইসলাম, জুলাই বিপ্লবের কবি শাকিল মাহমুদ কে দেখেছি, আমি আমিনুল আসাদকে দেখেছি, এই মুরব্বীকে দেখেছিলাম। তো আমি কেন এই করবো যে হলটা পরিপূর্ণ থাকতে হবে? কই একজন আবু সাইদ একজন মুগ্ধ একজনই ছিল, যখন দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো আপনার প্রতিবেশী দেশ, আমি বলবো যে আধিপত্যবাদী, আগ্রাসনবাদী ভারত তাদের পাশে ছিল। এবং আবু সাইদ তো তার সাথে তো বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রও ছিল না, গুটি কয়েক বন্ধুরা ছিল। অর্থাৎ একজন মানুষ জেগে উঠলে পৃথিবী জেগে ওঠে। একজন আল মাহমুদ যখন বলেন যে আমরা